হয়েই এসছে যে এখানে মায়ের শেষ চরণামৃত দিয়ে এই এতে চিতাতে তোলা হয়, মানে অন্তিম সংস্কারের সময়। বেদান্ত বার্তা এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের কলকাতার আরেকটি প্রসিদ্ধ এবং জাগ্রত মায়ের মন্দির, নিমতলা স্ট্রিটে আমাদের নিমতলা যে মহাশ্মশান রয়েছে তার ঠিক একটু আগেই এই মা দক্ষিণাকালীর এই আধ্যাত্মিক মন্দির। ঐতিহাসিকভাবে বিখ্যাত, প্রায় কয়েকশো বছর আগেকার এই মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ মা মহাকালীর মন্দির। এই মন্দিরের খুব জাগ্রত ইতিহাস রয়েছে এবং এই ইতিহাস আমাদের এখানকার যিনি পূজারী রয়েছেন তিনি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন। এবং এই মন্দিরের যে জাগ্রত মায়ের যেভাবে পূজা হয়, যখন পূজা হয়, এবং এই মন্দিরের সঙ্গে যে অলৌকিক সমস্ত ইতিহাস জড়িয়ে রয়েছে, পূজারী মহাশয় আমাদের কাছে সেটাই তুলে ধরলেন। জয় মা, জয় মা, জয় মা কালী, কালী মহাকালী, काली की परमेश्वरी, सर्वानंद करे देवी नारायणी नमस्तुते, सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আজকে আমরা এখানে রয়েছি, সেটি হলো 87 নম্বর নিমতলা ঘাট স্ট্রিট আনন্দময়ী কালী মন্দির। এই আনন্দময়ী মায়ের মন্দির আছে কথিত প্রায় 400-500 বছর আগে কোনো এক সাধু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে উনি নিরুদ্দেশ হয়ে যান ওনার ভাগনার উপর দায়িত্ব দিয়ে। তারপরে কিছুদিন চলতে থাকে। এবারে ওনার সেই মন্দির, মায়ের মন্দির, ওনার পরে জমিদারি বন্দোবস্ত, ব্রিটিশ আমলে জমিদারি বন্দোবস্তের পরে আমরা একজন সেবায়িতকে পাই। ওনারা হচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবার, রাধামাধব বন্দ্যোপাধ্যায়, ননীমোহন বন্দ্যোপাধ্যায়, রজতকান্তি বন্দ্যোপাধ্যায়। এখন বর্তমানে রয়েছেন যিনি সেবায়েত, বর্তমান অরুণাভ বন্দ্যোপাধ্যায়। ওনার তত্ত্বাবধানে বা উনি এখন বর্তমান সেবায়েত রয়েছেন। এবং আমরা এখানে 5 জন পুরোহিত এখানে মায়ের সেবা করি। ভোর 4টের সময় প্রতিদিন মন্দির খুলে মঙ্গল আরতি দিয়ে, এবং তারপরে পুজো আচ্চা চলতে থাকে। এবং তারপরে ভক্তদের আনাগোনা চলে, ভক্তরা আসে, পুজো দেয়, নমস্কার করে। তারপরে 12টার সময়, দুপুর 12টার সময় ভোগ আরতি দিয়ে 1টার সময় মন্দির বন্ধ হয়, এবং আবার বিকেল 4টের সময় মন্দির খোলে। রাত্রি 8টার সময় সন্ধ্যা আরতি হয়, ভোগ এবং সন্ধ্যা আরতি হয়, এবং রাত্রি 10টায় আবার মন্দির বন্ধ হয়। এবং প্রতিনিয়ত আমাদের যে দুপুরবেলার ভোগ হয়, মায়ের ভোগ হয় অন্নভোগ, সেটা প্রতিদিন মাছ দিয়েই ভোগ হয়, এবং অন্যান্য তরিতরকারি থাকে। এই গেল মায়ের প্রতিনিয়ত মায়ের সেবার কথা। এবং মায়ের মন্দিরে বাৎসরিক যে দুটো অনুষ্ঠান হয়, সেটি হচ্ছে দীপান্বিতা কালী পুজো এবং বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমাতে মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরে আসে, সেইটাই চলতে থাকে। আর বহুদিন ধরে হয়ে আসছে, এটা মেন অনুষ্ঠান হয় দুটো। তাছাড়া তো 12 মাসে 13 পার্বণ হয়েই আছে। আজকে মনে করুন আষাঢ় মাসে যেটা বিপত্তারিণী পুজো, তারপরে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়ে থাকে মায়ের মন্দিরে। বিভিন্ন সময় বিভিন্ন পুজো তো হয়েই থাকে। মায়ের আনন্দময়ী মা এখানে দক্ষিণা কালিকা রূপে পুজো করা হয়। মাছ দিয়ে ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ দেওয়া হয়, সাদা অন্ন। আর তাছাড়া আরেকটা কথা ভুলে গেলাম, প্রতি অমাবস্যার দিন রাত্রিবেলা অনেক ভক্ত প্রসাদ পায়, খিচুড়ি ভোগ হয়, আর পায়েস, পরমান্ন ভোগ হয়। প্রসাদ দিয়ে যাগযজ্ঞ করে পুজো হয় অনেক রাত্রি পর্যন্ত অমাবস্যার দিন।
প্রতি অমাবস্যাতে, প্রতি মাসে একটা করে অমাবস্যা আছে, সেই অমাবস্যাতে পুজো হয়। ঠিক দেখুন, যে আমরা বলবো তো একটা কথা যে আধ্যাত্মিক জীবন ছাড়া কিছুই সম্ভব না। যেমন পশু বংশবৃদ্ধি করে, আহার নিদ্রা মৈথুন তিনটেই করে, মানুষও আহার নিদ্রা মৈথুন যদি করতো তাহলে তো পশুর সমান হয়ে যেত। সেই জন্য মানুষকে বলবো ধর্মহীনা মনুষ্য ধর্মহীনা পশুভি সমানা, তাহলে পশুর সমান হয়ে যায়। মানুষকে ধর্ম করতে হয়। এবং এই আনন্দময়ী মায়ের এখানে এই নিমতলা শ্মশান, এটি ছিল শ্মশানের পাশেই তখন, তো শ্মশান পরে সরে গিয়েছে, যার জন্য শ্মশান একটু এখন দূরে হয়েছে। কিন্তু এটা দক্ষিণাকালিকা রূপে পূজিত হয় মায়ের, কিন্তু এটা আগে শ্মশানকালী ছিল, মানে শ্মশানের পাশে যেহেতু শ্মশান। এবং এখানে যে ডেড বডি নিয়ে যায়, বহুদিন পূর্ব থেকেই কথিত হয়ে এসছে, বা এটা একটা হয়েই এসছে যে এখানে মায়ের শেষ চরণামৃত দিয়ে এই চিতাতে তোলা হয়, মানে অন্তিম সংস্কারের সময়।